বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, তারা এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছেন, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়। কেউ যদি এখনও শয়নের স্বপ্নে কিংবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আবারও ছাত্র জনতাকে ডমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে, তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয়। টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র জনতা সমাবেশে সার্জিস আলম এসব কথা বলেন। ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন, তাদের ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে, তখন সেই হামলাকারী কতিপয় পুলিশ কিভাবে উন্মুক্ত রাস্তায় ঘোরাফেরা করে। ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, চাটুকার, তেলবাজ, তোষামতকারী যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে, তারা যদি নিজেদের সূত্রে না নেয়, তাহলে হাসিনার মতোই দেশ ত্যাগ করতে হবে। টাঙ্গাইলের সরকারি অফিসের দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে সার্জিস বলেন, ভূমি অফিস, হাসপাতাল সহ সরকারি দপ্তরে দালালি আর টাকা দিয়ে কাজ করার জন্য, জনতার ওষুধ কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি। প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেককে প্রতিরোধ করতে হবে। শিক্ষার্থীদের রাজনীতিতে আসার বিষয়ে সার্জিস আলম বলেন, আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের নেতৃত্ব শিক্ষার্থীরা দেবে। ওই সংসদে গিয়ে তারা এমপি হবেন, মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন। সংসদে একজন পলিসি মেকার হিসেবে যেতে হবে, কারণ সব কিছু হয় সংসদ থেকেই এবং সব পলিসি মেকিং হয় ওই সংসদ থেকেই। টাঙ্গাইলের ওই মেধাবী তরুণ প্রজন্ম যদি সংসদে প্রতিনিধিত্ব না করে, তাহলে কারা করবে?